সাহাবী এবং স্ত্রীর উপার্জন ইসলামের দৃষ্টিকোণ একটি প্রাচীন সময়ে মদিনার এক কোণে বসবাস করতেন একজন সম্মানিত সাহাবী যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নিকটবর্তী সাহাবী। একদিন তিনি তার স্ত্রী উম্মে কুলসুমের সাথে কথা বলছিলেন। উম্মে কুলসুম একসময় একটি কাজ শুরু করেছিলেন এবং কিছু আয় করছিলেন। উম্মে কুলসুম তার স্বামী আবু হুরায়রাকে বললেন, প্রিয়, আমি কিছু টাকা উপার্জন করছি, কিন্তু আমি জানি না তুমি কি মনে করো? ইসলামে কি আমার এই উপার্জন তোমার অধিকার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাসিমুখে উত্তর দিলেন, প্রিয়, তুমি জানো ইসলামে স্ত্রীর উপার্জন তার নিজস্ব অধিকার। এটি তোমার শ্রমের ফল এবং আমি তোমার উপর কোনো দাবি করতে পারি না। তবে যদি তুমি নিজেই ইচ্ছা করে আমাকে কিছু সাহায্য করতে চাও, তাহলে তা তোমার ভালোবাসা ও উদারতা। কিন্তু তোমার উপার্জন কখনোই আমার অধিকার নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর দিকে তাকিয়ে আরও বললেন, ইসলামে স্ত্রীর উপার্জন বা সম্পত্তির উপর স্বামীর কোনো অধিকার নেই। তবে যদি তুমি নিজে থেকে আমাকে কিছু দান করতে চাও, সেটি হবে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ইসলাম আমাদের পরস্পর সহানুভূতি ও ভালোবাসায় একে অপরকে সাহায্য করতে উৎসাহিত করে। এই কথাগুলি শোনার পর উম্মে কুলসুম অত্যন্ত খুশি হয়ে বললেন, ধন্যবাদ প্রিয়। আমি জানি ইসলামে আমাদের সম্পর্কটি ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতায় গড়ে উঠতে হবে। আমি যদি কখনো কিছু দিতে চাই, তবে সেটা হবে শুধুমাত্র আমার ভালোবাসা ও উদারতার প্রতীক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিলেন, তুমি কখনো চিন্তা করো না। ইসলামে আমাদের সম্পর্কের মধ্যে প্রতিটি দায়িত্ব ও অধিকার সঠিকভাবে নির্ধারিত। তুমি যেমন তোমার উপার্জনের অধিকারী, আমিও আমার কাজ ও উপার্জনের অধিকারী। আমাদের মধ্যে কখনোই চাপ সৃষ্টি করা উচিত নয়। এভাবেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ইসলামের শিক্ষা অনুযায়ী জানালেন, স্ত্রীর উপার্জন তার নিজস্ব অধিকার এবং স্বামী কোনো চাপ প্রয়োগ করতে পারেন না। তবে পরস্পরের মধ্যে ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার মাধ্যমে সম্পর্কটি আরও শক্তিশালী হতে পারে। এই গল্প থেকে শিক্ষা, স্ত্রীর উপার্জন তার অধিকার, সম্মান ও সহযোগিতা একে অপরকে সাহায্য করতে উৎসাহিত করে। ভালোবাসা ও উদারতা স্বেচ্ছায় দেওয়ার মাধ্যমে সম্পর্ক শক্তিশালী হয়। কোনো চাপ সৃষ্টি না করে সম্পর্ক গড়তে হয়। কমেন্ট করে মতামত দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিনের পথ লাইক করুন যেন অন্যরাও সচেতন হয়। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দিনের পথচলায়।